বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছেন। সূরা ৩ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তার মানে আপনি আমি এত সুন্দর, আসমান এবং জমিন সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আমার আল্লাহ সুন্দর করে বানিয়েছে বন্ধু। এই মানুষগুলোকে সুন্দর করার জন্য বিভিন্ন সময়ে সময়ে আল্লাহ স্পেশাল নিয়ামত দিয়েছেন। এর মধ্যে অন্যতম নিয়ামত হলো রমজান মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য রমজান মাসের জন্য আপনি 1 টাকা দান করবেন, হুজুরকে খাওয়াবেন, একজন রোজাদারকে আপনার ঘরে ইফতারি করাবেন। ও বন্ধু, আপনার রোজার বা ইফতারির কোনো সওয়াব কমতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। এটা কি আপনার জন্য কম কিছু? আপনি একটা কাজ করতে পারলে কয়টা? একটা কাজ করলে 10 গুণ, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ। এটাকে আপনি কম মনে করেছেন? অনেক কিছু বন্ধু। এগুলো চিন্তা করবে কারা? মুমিন পুরুষ এবং মুমিন নারীরা। কারণ মুমিন নারী এবং পুরুষ একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনার কাছে মজা লাগছে কিনা? আরো জোরে বলেন। 1 থেকে কত গুণ? 10 গুণ। 10 থেকে কত গুণ? 70 থেকে কত গুণ? 700 গুণ। তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমি কত সুবর্ণ সুযোগ হারাচ্ছি বন্ধু। একটা কোরআনের হরফ একবার পড়বেন, 700 গুণের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই রোজা যখন মানুষ থাকে, রোজা থাকার কারণে খাবার খায় না, একটা সময় কিন্তু মুখ থেকে গন্ধ বের হয়। কথা বলে না? কি বার হয়? মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আরেকজন মুখে মানুষের সামনে যে সে কথা বলতে পারে না। ও বন্ধু, কথা বলার সময় যখন দুর্গন্ধটা বের হয়ে আসে, আরেকজন কি করে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নেয়। ঠিক কিনা বলেন? মুখটা কি করে? এটা ভাই তোর আল্লাহ বাসা, আজকে এটা বলার জন্য রেডি হয়ে আসছি। এটা আমি রেডি নিয়ে আসছি। আজকে অতিরিক্ত 2টা বিষয় নিয়ে আসছি, কথা বলবো। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। একজন মানুষ আর একজনের মুখের দিকে তাকিয়ে দুর্গন্ধের কারণে কথা বলে না, মুখটা এদিক ওদিক ঘুরিয়ে নেয় কি নেয় না? আরো জোরে বলেন। আর চালাক মানুষ যারা, তারা কথা বলার সময় এইভাবে মুখটা দিয়ে কথা বলে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই দুনিয়ার মধ্যে দুর্গন্ধ থেকে প্রক্রিয়া কত রকম আমার রাসূল জানিয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন এই দুর্গন্ধটা, রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে মেশকু আম্বরের চাইতে সুগন্ধময় মনে হয়। কারণ সে তো আমার অর্ডার পালন করছে। আল্লাহর অর্ডার পালন করছে, আল্লাহর হুকুম পালন করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূল আরো জানিয়ে দিয়েছেন, এই জন্য রোজাদার তোমরা কোনো অশ্লীল কথা বলো না, অপ্রাসঙ্গিক কথা বলো না, অগ্রহণযোগ্য কথা বলো না। তোমাকে যদি কেউ ইনসাল্ট করে, তোমাকে কেউ যদি বকা দেয়, তোমার জবান থেকে শুধু একটা মাত্র শব্দ উচ্চারিত হবে, আমি রোজাদার, আমি রোজাদার। তুমি তাকে কোনো পাল্টাকি করো না, রিঅ্যাকশন করো না। কে? সে যখন তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তুমি তার বিরুদ্ধে রিঅ্যাকশনে যেও না, তুমি শুধু বলবে রোজাদার। আর তোমার পক্ষ হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা ওই বেয়াদবের রিঅ্যাকশনে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের মানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আপনি ধীরে 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 এই আমলগুলো করতে 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 বন্ধুরে আমার আস্তে আস্তে করে আপনার রমজানটা শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, আবার আজকে মনে করিয়ে দেই। একটা হাদিস শরীফ আমি এখানে দাঁড়িয়ে অনেকবার বলেছি। এর মধ্যে একটা অংশ হলো রাসূল বলেছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। মনে আছে নি আপনাদের? এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কতদিন? আরো জোরে, আরো জোরে। কয় বছরে? কত দিনে? 1 বছর?
365 দিন কি কথা বলেন না কেন? 365 ডে এন্ড নাইটস, ঠিক কিনা বলে? 365 দিনে বন্ধু